আমাদের হ্যালো হ্যালো এখানে উপস্থিত আমাদের প্রধান পরিচালক মহাশয়, সহকারী প্রধান পরিচালক মহাশয় এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ওয়ার্কশপ, আমরা যে এই কর্মশালায় শিক্ষক শিক্ষিকা সমস্ত নিজের পঠন পাঠনের উন্নতির জন্য একদিনের এই কর্মশালায় উপস্থিত হয়েছি। এখানে আমরা একে অপরের শিক্ষণ কৌশল পদ্ধতি বিনিয়োগ করব। এর মাধ্যমে আমরা যে যতগুলি পদ্ধতি, বিভিন্ন ধরনের যে আলোচনা শিক্ষক শিক্ষিকারা করবেন, সেক্ষেত্রে ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীরা কতটা নিচ্ছে, কীভাবে নেওয়া যায়, সেই সহজ পদ্ধতিটাকে অবলম্বন করার জন্য আজকের এই অনুষ্ঠান। এবং শ্রেণীকক্ষে টিচারদের পড়ানোর দক্ষতা বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের নেওয়ার যে সহজ পদ্ধতি, সেটা নিয়ে আজকে এই অনুষ্ঠান। এই সংক্ষিপ্ত কর্মশালার মাধ্যমে আমরা কিছু উন্নতিগুলো লাভ করতে পারি, যেরকম নতুন শিক্ষাদান কৌশল এবং পদ্ধতি শেখা। আমরা এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা যে নতুন শিক্ষা পদ্ধতি বর্তমানে যুগোপযোগী, যেরকম আপনার পূর্ববর্তী যে আমরা শিক্ষার অনুদান করছিলাম তার মধ্যে জয়ফুল লার্নিং দেওয়ার জন্য এখানে আমরা নতুন পদ্ধতি বা নতুন কৌশল আজকে জানতে পারব। সেই পদ্ধতিগুলো জেনে ক্লাসের মধ্যে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারব এবং সেখানে প্রয়োগের পদ্ধতি কতটা সহজলভ্য হচ্ছে সেটা একে অপরের সঙ্গে বিনিময় করব। আজকে সেই পদ্ধতি আমরা অনেকটা কিছু আপডেট হয়ে যাব পদ্ধতিগুলো জেনে, এবং ওই পদ্ধতি জেনে বাচ্চাদের কীভাবে সহজে যে শিক্ষাটা দেওয়া যায় তা নিয়ে আলোচনা, এবং এই আলোচনার যে ফলস্বরূপ আমরা পাবো সেই প্রশিক্ষণ পদ্ধতিটা আজকে আলোচনা হচ্ছে। এবার শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষকের যে অ্যাক্টিভিটিগুলো আছে, যেগুলো আমরা শিক্ষার মাধ্যমে অনেক রকমভাবে দিতে পারি। যে দেখা গেছে যে একটা আমরা গল্প আলোচনা স্টার্ট করলাম, সেক্ষেত্রে গল্পটাকে কিন্তু ইমাজিনেশনে সাজিয়ে দিতে হবে। গল্পে ডাইরেক্টলি চলে গেলাম, সেক্ষেত্রে কিন্তু ওইরকম হয় না। তাহলে কী হবে, যে বাচ্চাদের যে আকর্ষণ বা আকৃষ্টর বিষয়টা থাকে, যে গল্পটা তারা শুনবে ক্লাসের মধ্যে চুপচাপ, সেটা কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদেরকে তৈরি করতে হবে। সেই পদ্ধতিগুলো আজকে আলোচনা হয়ে থাকবে। এবং গল্পের অ্যাক্টিভিটি যেন ওটা দুই রকম পদ্ধতিতে হয়ে থাকে, একটা শ্রবণের মাধ্যমে আর একটা ভিজুয়ালাইজেশন, যাতে ওরা দেখতে পায়। এমনভাবে আমরা ভঙ্গিমা করে ক্লাসটা করতে পারবো বা চেষ্টা করব, সেই পদ্ধতিগুলো আলোচনার জন্য একসাথে সেখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। সেই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করব। সেই অ্যাপ্লাইয়ের মাধ্যমে দেখবেন যে ক্লাসগুলো কতটা কি মডিফাই হচ্ছে পূর্বের তুলনায়। তারপরে দেখা যায় যে একই ক্লাসে বাচ্চার দুর্বলের একটা তালিকা তৈরি করছি আমরা। সেক্ষেত্রে দেখা যায় যে 10টা ইংরেজি দুর্বল, বাংলায় দুর্বল আছে, অঙ্কে। এবার যখন 3টা সাবজেক্ট টিচার একসঙ্গে আলোচনায় বসলো, আমরা সহকর্মী একসঙ্গে আলোচনায় বসলাম, দেখা যায় যে একটা বাচ্চা অঙ্ক পারে কিন্তু ইংরেজি টোটালি নিতে পারে না। তো সেক্ষেত্রে অঙ্ক স্যার বা ম্যামের সঙ্গে যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু ওখানে কী পদ্ধতি এমন করা হয় যে সে অঙ্কটা পারে কিন্তু ইংরেজিটা পারে না, বাংলাটা মিডিয়াম। তাহলে আমরা যদি একসঙ্গে আলোচনা করে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পদ্ধতিটা আমরা অনেকটা কিছু পেতে পারি অ্যাক্টিভিটি, যে তার মধ্যে এই গুণটা আছে যে আমরা যদি তাকে এইভাবে বোঝাই তাহলে সে এভাবে কিন্তু নিতে পারবে। এই অ্যাক্টিভিটিগুলো একে অপরের সঙ্গে আমাদের আলোচনা দরকার আছে। এবার ক্লাসের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টসের সঙ্গে টিচারের একটা অ্যাক্টিভিটি থাকবে, যোগাযোগ থাকবে, সংযোগ রাখতে হবে যে আমার ক্লাসের যে দুর্বল বা পিছিয়ে পড়া বা ট্যালেন্টেড স্টুডেন্ট,
তাকে আমি কতটি আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, অথবা সেই স্টুডেন্টসকে আমরা যে দুর্বল পিছিয়ে পড়া যে স্টুডেন্টসগুলো আছে সেই স্টুডেন্টসকে আমাকে একটা মিনিমাম পজিশনে নিয়ে যেতেই হবে। তার যে আলোচনা, সেই আলোচনার পদ্ধতিগুলোই আজকে আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ স্থাপন শিক্ষকের অবশ্যই বেসিক অ্যাক্টিভিটি হওয়া উচিত। সেটা মাধ্যমটা কিন্তু ভালোবাসার মাধ্যমে হতে পারে, আপনি স্নেহের সঙ্গেও করতে পারেন, গোপনীর মাধ্যমেও করতে পারেন, কিন্তু সমস্ত পরিপ্রেক্ষিতে যাতে ও শেখে সেই পদ্ধতিতে আপনাকে সেক্ষেত্রে দিতে হবে। এবার স্টুডেন্টসের আর একটা উইক পয়েন্ট থাকে, যেটা হচ্ছে আত্মবিশ্বাস। আপনি শিখিয়ে যাচ্ছেন, আমরা শিখিয়ে যাচ্ছি, সে কিন্তু নিতে পারছে না, তার মধ্যে ভয় ভীতির কাজ করে। আপনার কথা সে নেয়, চেষ্টা করে, কিন্তু নিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু ওর আত্মবিশ্বাসের একটা বৃদ্ধির দরকার আছে। আপনি তাকে সহজ থেকে সহজতর জিনিসগুলো দেন, সে অঙ্ক হোক, ইংরেজি, বাংলা, যে কোনো বিষয়, তাকে সহজভাবে ওই পদ্ধতিটাকে আলাদাভাবে একটু তাকে দেন, তাদেরকে সেই গ্রুপটাকে, যাতে তাদের সহজগুলো জিনিসগুলো পেরে গিয়ে ওখানে কিন্তু তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে যেরকম অনেকই উক্তি আছে যে টিচার ইজ এ ক্যান্ডেল দ্যাট মেক্স মেনি ক্যান্ডেলস। একটা টিচারই হচ্ছে প্রদীপ, যে অনেকগুলো প্রদীপকে জ্বালাতে পারে। সে যে নিভানো প্রদীপ আছে তাকে জ্বালানোর চেষ্টাও করে। শিক্ষকই একমাত্র জাতির মেরুদণ্ড, এবং তাদের ভরসা হচ্ছে শিক্ষকরা, একমাত্র ভরসা হচ্ছে ছাত্রছাত্রীদের। দুর্বলদের, পিছিয়ে পড়াদের একমাত্র ভরসা শিক্ষক শিক্ষিকারাই। তো এইরকম আজকে যে কর্মশালা বা আপনার ওয়ার্কশপের ওপর যে কাজগুলো আমাদের দেখানো হবে, সেগুলো একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন, এবং সেখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। আমাদের পদ্ধতিটাকে আপডেট করতে হবে। আমরা যে বিষয়গুলো জানি সে শেখানোর মাধ্যমটা একই রকম হয়ে যায়। আজকে থেকে আমরা অনেক কিছু পদ্ধতি নিয়ে নোট করে আশা করি আপনারা সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন ক্লাসে, এবং তার ফলস্বরূপ আলোচনাগুলো একে অপরের সঙ্গে রাখবেন। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।